ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থেকে টিকটক, সবাই এখন ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সার মানেই এমন লাক্সারিয়াস লাইফস্টাইল। কি নেই এদের কাছে? বয়সও কিন্তু খুব বেশি না। এদের মতো লাইফ লিড করা যেন প্রত্যেকটা ইয়ং পার্সনের সিক্রেট ড্রিম। আর এই যে চাকরি খুঁজতে খুঁজতে শরীরের ঘাম ছুটে যাওয়া, এমনকি মাথার চুল উঠে যাওয়া ছেলেমেয়েরা যখন এরকম ভিডিও দেখে, তখন তাদের স্বাভাবিকভাবেই মনে হয় আর ইয়ার কি লাক্সারিয়াস লাইফ। আর এখান থেকেই তাদের মাথায় একটা চিন্তা ঢুকে যায়। তাদের মধ্যে একদল মনে করে আমরা কি কোনোভাবে এদের মতো ইনফ্লুয়েন্সার হতে পারবো, আবার আরেক দল ভাবে অনলাইন থেকে কি সত্যি ইনকাম করা যায়। এই যে দুটি দল হলো, এদের মধ্যে প্রথম দল অর্থাৎ যারা মনে করে তারা ইনফ্লুয়েন্সার হবে, তারা নিজের সম্মান, সময়, জ্ঞান, এমনকি পরিবারের সম্মান সহ চাঙ্গে তুলে কন্টেন্ট ক্রিয়েশনের সাগরে ঝাঁপ দেয়। আর অনলাইন জগতে একটা পুতুলের মতো নাচতে থাকে, ঠিক অ্যালগরিদম এবং সময় তাদের যেভাবে নাচায়। আরেক দল যারা মনে করে অনলাইন থেকে টাকা ইনকাম করবে, ইউটিউবে ঢুকে সার্চ দেয় অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায়, আর সাথে সাথে ইউটিউব অ্যালগরিদম তাদের হাজার হাজার ভিডিও সাজেস্ট করে, যেখানে থাকে আই ক্যাচি থাম্বনেইল আর মনে ধরার মতো টাইটেল। আর হয়তো সেখান থেকেই তারা পরিচিত হয় ফ্রিল্যান্সিং নামের শব্দটার সাথে। আর এই দ্বিতীয় দল যারা ফ্রিল্যান্সিং শব্দটার সাথে পরিচিত হয় এবং তারা পরবর্তীতে কি কি করে, এই বিষয়ে আমার ডিটেইলে একটা প্লেলিস্ট দেয়া আছে, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন। সেখানে সম্পূর্ণ ডিটেইলে বলা আছে। আজকের ভিডিও টপিকটা মূলত তাদের নিয়ে যারা ইনফ্লুয়েন্সার হয় এবং ইনফ্লুয়েন্সার থেকে লাক্সারিয়াস লাইফ লিড করে। কিন্তু বলবা H2O মানে কি? H2O তার একটা রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, H2O ধানমন্ডিতে আমরা জানি, কিন্তু H2O মানে পানি আমরা সেটা জানি না। ভেরি স্যাড। আর মান্থলি স্যালারি কত? তখন সে বলছে 20K। আমি বলছি আমি কিন্তু আপনার পুরো মাসের টাকাটা এখানে একটা ভিডিও করে নিয়ে যাচ্ছি, তা আপনাকে রেসপেক্ট দেওয়া উচিত আমাকে। তো একদিনের সর্বোচ্চ পারিশ্রমিক কত? 1.5 লাখ টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে। আচ্ছা, এদের দেখে আপনার কি কখনো মনে হয়নি এরা এত কিছুর মালিক কিভাবে হয় কোনো কিছু না করেই? আর আপনি হয়তো ননস্টপ হার্ডওয়ার্কিং করেই যাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করে কষ্ট করে অ্যাডমিশন দিয়ে কোনো মতো একটা ভার্সিটিতে জায়গা করে নিয়েছেন, অথবা চান্স না পেয়ে রিজেকশন পেয়ে হতাশ। আপনি হয়তো এখনও বেকার, কোনো সেভিংস নেই, দোকানে বাকির খাতায় শত শত টাকা বিল, জ্যাম ঠেলে বাসে ঝুলে কোনো মতে যাওয়া আসা করছেন। হতাশা, চিন্তা সব আপনাকে চেপে ধরেছে। লাক্সারিয়াস লাইফ তো দূরের কথা, কোনো মতে দিন পার করাই হয়ে যাচ্ছে কষ্টকর। ওয়েলথ, রিচ, এই দুটি শব্দ আর আপনি যেন ঠিক চুম্বকের দুই প্রান্তের মতো বিপরীত ধর্মে। তাই দর্পণের আজকের পর্বে আমরা চেষ্টা করব এটা জানার যে হোয়াই ডাম পিপল মেক মোর মানি দ্যান ইউ। কেন জলে রে বন্ধু? আরে জল কেন জলে? আমার কাজ আপনি চালাই যে মগর জল পিং করে এটা কেমনে বুম যাবে? এটা কেক, এটা কেক। আচ্ছা খোলো খোলো, এটা ভারী হইতো। সবাই যদি সফলতা স্যার আব্বা বাড়ি রুমি বাথরুম ঢুকলে লাইভ স্ট্রিম, মিউজিক ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও, ক্রিঞ্জ কন্টেন্ট, কমেডি, গ্লোরিয়াস লাইফস্টাইল, এসব দেখিয়ে এত টাকা আর এত ফেম কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এখানে এসে দ্য আইকিউ প্যারাডক্স। অনলাইনে ঢুকলেই দেখা যায় কেউ ছন্দ বলে 3 মাসে কামাচ্ছে লক্ষ টাকা। ভিউয়ের সাথে আয় করেন কারি কারি ডলার। লাস্ট 3 মাসে আর্নিং ছিল 44 লক্ষ টাকা। আর এসব আজব কন্টেন্ট তো আছেই। नाम मुंबई का घर रिवील करने वाली हूँ। আর অপরদিকে হাই আইকিউ, হাই ইন্টেলিজেন্স তরুণ তরুণীরা উচ্চমানের ডিগ্রি নিয়ে চাকরি লাইনে দাঁড়িয়ে আছে, অথবা অনেক ট্রাই করার পরে কোনো মতে একটা জবে ঢুকে নিজের লাইফ নিয়ে স্ট্রাগল করছে। কিন্তু কেন এই পার্থক্য? এই পার্থক্যটা বুঝতে হলে আগে আপনাকে বুঝতে হবে দ্য আইকিউ প্যারাডক্স। রিচ হতে গেলে যে হাই আইকিউ বা উচ্চমানের ডিগ্রি লাগে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে রিচ হতে গেলে লাগে অ্যাকশন, রিস্ক টেকিং, টাইমিং, নেটওয়ার্ক আর বিহেভিয়ার। এখন তো বুঝলেন বেশি আইকিউ মানেই বেশি ইনকাম নয়, বরং কখনো উল্টোটা হয়। তো এখন একটা প্রশ্ন, যারা এমন ডাম্প পিপল আছে তারা কিভাবে এত টাকা ইনকাম করে? হ্যাঁ, এখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী কারেন্সি হলো অ্যাটেনশন কারেন্সি। আপনি যত মানুষের ফিডে থাকবেন আপনার ভ্যালু তত বেশি। ক্রিঞ্জ ভিডিও, ভাইরাল মিম, ফ্ল্যাশি লাইফস্টাইল, ডাজন্ট ম্যাটার, পিপল নোটিস ইকুয়াল টু মানি ফ্লোস। বাংলাদেশে শুধু ইনফ্লুয়েন্সার ইকোনমি 360 কোটি টাকার বাজার, এবং এই মনস্টার ইন্ডাস্ট্রি চলে 3টা শক্তিশালী সাইকোলজি দিয়ে।
আজকাল সোশ্যাল মিডিয়ায় মানবতা ফেরিওয়ালা কন্টেন্টের একটা আলাদাই ইন্ডাস্ট্রি হয়ে গেছে, যেখানে তৈরি করা হয় একটা মেকানিক্যাল আবেগ, যেখানে সাহায্যের চেয়ে বেশি জরুরি ক্যামেরার অ্যাঙ্গেল আর ভাইরাল হওয়ার সম্ভাবনা। বাংলাদেশে এমন অনেক ক্রিয়েটর আছে যারা এই কাজগুলো করছে, তবে তাদের নাম উল্লেখ না করি আপনারা হয়তোবা বুঝতে পারছেন। 18 থেকে 35 বছরে প্রায় 65% যুবক প্রতিদিন গড়ে 4 ঘন্টার বেশি ফোন স্ক্রল করে। আর মনে রাখবেন, আপনার প্রতিটা স্ক্রল কারো না কারো আয় হচ্ছে, কারণ তারা জানে আপনি স্ক্রল থামাতে পারবেন না। এটা একটা অ্যালগরিদমের খেলা। সবাই স্টোরি দিয়েছে, আমি কি মিস করলাম? এই একটাই চিন্তা আজকের জেনারেশনের মাথা 24 ঘন্টা দখল করে আছে। ইনফ্লুয়েন্সাররা এই ফর্ম মনস্তত্ত্ব ব্যবহার করেই দর্শকের অ্যাটেনশন ধরে রাখে। ঝটপট নাটক, আবেগী সাউন্ড, অদ্ভুত টুইস্ট, সব যেন আপনাকে আটকে রাখার ফাঁদ। ভিডিও শেষে দুঃখজনক হলেও একটা সত্যি কথা বলতে হচ্ছে, বাংলাদেশে লো এফোর্ট কন্টেন্টই সবচেয়ে বেশি অ্যাটেনশন পায়। আর এই অতিরিক্ত অ্যাটেনশনের কারণে আমাদের ফিউচার জেনারেশনেরও সম্পূর্ণ মনোযোগ চলে যাচ্ছে একদল টিকটকার আর ভিউ ব্যবসায়ীর হাতে। আজকের বাংলাদেশের বিশাল অডিয়েন্সের হিরো হিরোইন হয়ে গেছে এরা, কারণ ওদেরকে আমরা এমন মাত্রায় অ্যাটেনশন দিচ্ছি যে খুব অল্প সময়েই তারা এমন এক অবস্থানে উঠে যাচ্ছে যা তারা মোটেও ডিজার্ভ করে না। এর ফলাফল তা তো আপনি প্রতিদিন নিজের চোখের সামনেই দেখছেন, তাই না? সো ভিউয়ার্স, আপনাদের প্রিয় দর্পণ চ্যানেলের 100 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সংখ্যা বাকি আছে। আপনারা তা পূরণ করে দিয়ে আমাদের ভেতর থেকে মোটিভেটেড করবেন, যাতে আমরা আরও গভীরভাবে সত্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর আজকের ভিডিও যদি আপনাকে থামিয়ে 1 সেকেন্ডের জন্য ভাবাতে বাধ্য করে, তাহলে একটি লাইক দিন আর কমেন্টে আপনার অনুভূতি লিখুন। আপনার ছোট্ট কমেন্টটাই হয়তোবা এই ভিডিওকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারে।